21শে জুলাইয়ের সভার আগে বসিরহাট দক্ষিণের তৃণমূলের বিধায়ক সুরজিৎ মিত্রর বিরুদ্ধে পোস্টারে লেখা বিধায়ক সুরজিৎ মিত্র ওরফে বাদল মিত্র বিধায়কের অবিলম্বে পদত্যাগ চাই। ভোটের পর থেকে সুরজিৎ মিত্রের কোনো দেখা নেই কোনো এলাকায়। সাধারণ মানুষ বিভিন্ন রকম সমস্যায় জর্জরিত, কিন্তু তারপরেও বিধায়কের দেখা নেই। তাই অবিলম্বে এই বিধায়কের পদত্যাগ চাই। বসিরহাটের গাছা, আখারপুর, ইটিন্ডা সহ একাধিক জায়গায় রাতের অন্ধকারে পড়ল এই পোস্টার। যদিও এই বিষয়ে তৃণমূলের বিধায়ক সুরজিৎ মিত্র বলেন, এটা আমার বিরুদ্ধে পুরোটাই রাজনৈতিক ষড়যন্ত্র করা হচ্ছে। যিনি আমার বিরুদ্ধে বিজেপি হয়ে দাঁড়িয়েছিল, সে জিততে না পারলেও সে মনে করছে জিতে গেছে, তাই আমার বিরুদ্ধে বিভিন্ন রকমের অপপ্রচার চালিয়ে যাচ্ছে। পাশাপাশি আমাদের দলের সাধারণ কর্মী, সমর্থক, মেম্বার, প্রধানদের বিরুদ্ধে মিথ্যে কেস দিয়ে তাদেরকে এলাকা ছাড়া করছে। এটা কালীঘাটপন্থী তৃণমূল বা ঋতব্রত তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নয়। প্রথম কথা আপনাকে জানাই যে এখানে লবির ব্যাপারের থেকে বড় প্রশ্ন হচ্ছে সেই 4 তারিখের পর থেকে লাগাতার আমাদের কর্মীদের বিভিন্নভাবে ডিস্টারবেন্সের মধ্যে রয়েছে। তারা প্রশাসনিক ভাবে তাদের বিরুদ্ধে মিথ্যে কেসে জর্জরিত করা হচ্ছে। পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে মেম্বার, তারা দিশেহারা, কেউ বাড়িতে থাকতে পারছে না, নানান ভাবে ডিস্টার্ব করা হচ্ছে। এই ডিস্টারবেন্সের মধ্যে যখন নেতা কর্মী, ভাইটাল কর্মীরা যখন বাড়িতে নেই, তাদের মাথায় এই জিনিস আসবে না যে তারা এটা লাগাবে। এটা আমি বিলিভ করি না। সেই ঋতব্রত তৃণমূল কি কালীঘাট তৃণমূল এখানে ফ্যাক্টর না। যিনি আমার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, লাগাতার তার যে এই যে প্রতিহিংসামূলক আচরণ, আমাদের কর্মী সমর্থকদের জেল খাটাবে, তাদেরকে আবার ফোন করে ডাকছে, ডেকে বলছে যে আমার সঙ্গে থাকলে জেল হবে না, আর তৃণমূলের সঙ্গে থাকলে তোমাদের কিন্তু জেল অবধারিত। এই যে এটা যে বিজেপি পার্টির মোটে, এটা আমি বিশ্বাস করি না। বিজেপি পার্টির যে আর সদস্যরা এর সঙ্গে যুক্ত আছে, সেটাও আমি বিশ্বাস করি না। এই দ্যাট ভেরি পার্সন যিনি আমার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, প্রতিহিংসার পরায়ণ হয়ে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক নেতৃত্বের উপরে যে রিভেঞ্জ নিচ্ছেন উনি, তারই প্রতিফলন এটা। এবং আমি বিশ্বাস করি উনি বিভিন্ন লোক দিয়ে এই সমস্ত জিনিসগুলো করাচ্ছে না। ভোট মিটে গেছে, এই কালচার ছিল না বসিরহাটে, উনি এটা চেষ্টা করছেন। দেখুন, ভারতীয় জনতা পার্টি একটা সংস্কৃত সম্পন্ন পার্টি, তারা এ ধরনের কোনো রকম চিপ কাজ করে না। আর সুরজিৎ মিত্র, যিনি এখানে বিধায়ক হিসেবে জিতেছেন, তাকে টিকিট দিয়েছিল মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি তার সাপোর্ট এখানে সভা করে তাকে জিতিয়েছে। আর উনি এমনই একজন বিধায়ক যে তার পরের থেকেই নিজেকে বাঁচানোর জন্য, নিজের যে চুরি চামারি করেছে সেগুলোকে ঢাকা দেওয়ার জন্য সে মমতা অভিষেকের লবি ছেড়ে এখন ঋতব্রত, বালিশ চাটা ঋতব্রতের দিকে চলে গেছে। তো মানুষ তো এটা বুঝতে পারছে যে শুধুমাত্র নিজের স্বার্থের জন্য সে আজকে এই লবিটাকে চেঞ্জ করেছে। মানুষ সেই জন্য বিতশ্রদ্ধ। আজকে এই যে এখানে বিধায়ক থেকেও বিধায়ক নেই, এখানে গ্রাম অঞ্চলে মানুষ তার পরিষেবা পাচ্ছে না, সমস্ত গ্রাম জলের তলায় রয়েছে। বিধায়ক আজ পর্যন্ত কোনোদিন কোনো গ্রামেই যায়নি, আপনারা কেউ তাকে দেখতে পাননি। বাড়ি থেকে সে বেরোয় না, শুধু বেরোয় কখন, যখন সে ঋতব্রতের কাছে যায় তখন। তো মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে এইটা করেছে, কারণ একটা জনরোষ তৈরি হয়েছে বিধায়কের বিরুদ্ধে। তো যদি কাজই না করতে পারে, যদি সে জনতার জন্য কাজ না করতে পারে, তাহলে বিধায়ক থাকার দরকার কি আছে? তো সেই জন্য মানুষ নিজেরা ইচ্ছা করে এটাকে তার বিরুদ্ধে পোস্টারিং করেছে। আপনার বিরুদ্ধে যে দেখুন, যদি এরকম পোস্টারিং করারই থাকতো তাহলে তো আমি অনেকদিন আগের থেকে এটা করতে পারতাম। আজকে প্রায় 2.5 মাস 3 মাস আগে উনি জিতেছেন, তারপরে আজ পর্যন্ত কখনো তার সঙ্গে আমার কখনো সংঘাত হয়নি। তো আমি যদি করার থাকতো অনেক আগেই করতাম, কিন্তু সেরকম কিন্তু ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা এই ধরনের কাজ করবে না, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তো পুরোপুরি স্বার্থপর এবং সুবিধাবাদী। যারা ওকে জিতিয়েছে, যারা টিকিট দিয়েছে, তাদেরকেই লাইন লেগেছে। তো এখন গিয়ে উনি চটি, এখন উনি বালিশ চাটা চটি যাওয়ার থেকে এখন উনি বালিশ চাটা করতে চলে গেছেন। তো আগামী দিনে এমন সিচুয়েশন আসছে, এই তৃণমূল দলটা এখনো নেই, যেটুখানি বেঁচে আছে তারাই লবিবাজি করছে, এখন শুধুমাত্র পোস্টারিং হচ্ছে। আগামী দিন এমন আসছে যেদিনকে এদের মধ্যে মারপিট হবে এবং এই বিধায়ক আগামী দিনে মার খাবে। ডক্টর সৌদ্য ব্যানার্জি, বসিরহাট দক্ষিণ।